আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিভো V25 এই স্মার্টফোনটি নিয়ে। তো আপনারা অনেকে জেনে থাকবেন যে ভিভো ভি সিরিজের ফোনগুলো কিন্তু তারা বরাবরই লঞ্চ করে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন হিসেবে। এছাড়াও কিন্তু আর অন্যান্য বিষয়গুলো যেমন গেমিং পারফরমেন্স, এছাড়াও ফোনটি ডিসপ্লে, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি সবগুলোর দিকে কিন্তু ভিভো সবসময় নজর দেওয়ার চেষ্টা করে এবং এই স্মার্টফোনটিতেও তারা মোটামুটি সব দিকে একটু বেশ ভালো খেয়াল রেখেছে। আশা করা যাচ্ছে ফোনটি সবার মধ্যে বেশ পপুলারিটি অর্জন করবে। তো আজকের ভিডিওতে আমরা ভিভোর V25 এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব এবং ফোনটির প্রাইস রেঞ্জ, ফোনটির কবে নাগাদ লঞ্চ হতে পারে সেসব বিষয় নিয়ে কিন্তু অনেকগুলো ইনফরমেশন আমরা পেয়েছি এবং ইন্ডিয়াতে ফোনটি খুব দ্রুতই লঞ্চ হয়ে যাবে। আমরা জানতে পেরেছি ইন্ডিয়াতে এই স্মার্টফোনটি 17 আগস্ট লঞ্চ হয়ে যাবে। দেন এরপরে ইন্ডিয়াতে লঞ্চ হওয়া মানে বাংলাদেশেও খুব দ্রুত চলে আসবে। তো আজকের ভিডিওতে আমরা ভিভো V25 এই স্মার্টফোনটি যেহেতু ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, সেহেতু আমরা ক্যামেরা নিয়ে সর্বপ্রথম কথা বলবো এই স্মার্টফোনটি নিয়ে। তো এই স্মার্টফোনটি নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা কিনা এখনো ইমরান টেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন। তো ফার্স্ট অফ অল আমরা যদি ভিভো V25 এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে ব্যাক ক্যামেরা হিসাবে, যেখানে মেইন ক্যামেরা থাকবে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর এবং এই সেন্সরের সঙ্গে কিন্তু আপনারা OIS সাপোর্টেড পেয়ে যাচ্ছেন। এছাড়া এই ক্যামেরাতে কিন্তু আপনারা EIS এর সাপোর্টটাও পাবেন। এছাড়া থাকছে 12 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপ সেন্সর, যেখান থেকে আপনারা আল্ট্রাওয়াইড সেন্সরের কাজও করতে পারবেন এবং পেরিস্কোপের কাজটাও করতে পারবেন। তাছাড়া থাকবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপথ সেন্সর। তো এই তিনটা সেন্সরের মাধ্যমে আপনারা খুব ভালো একটি পারফরমেন্স পাবেন এই স্মার্টফোনটি দিয়ে। বিশেষ করে যখন আপনারা কোনো ভিডিও রেকর্ডিং করবেন তখন এখান থেকে বেশ ভালো একটা স্টেবিলাইজেশন পাবেন আপনারা এই স্মার্টফোনটি থেকে। তাছাড়া এই স্মার্টফোনটি দিয়ে যদি আপনারা কেউ চান যে আপনারা ব্লগিং করবেন, সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সাপোর্ট পাবেন, কারণ ব্লগিং করার ক্ষেত্রে কিন্তু সবসময় ভিডিওটা স্টেবল হওয়া খুব জরুরি এবং এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা ঠিক তেমনই স্টেবল ভিডিও পাবেন। এছাড়া যদি আপনারা ফটোশ্যুট করতে চান সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফটোশ্যুট করতে পারবেন। ফটোশ্যুটের ক্ষেত্রে যদি বলতেই হয়, তো এখানে আমি আপনাদেরকে অনেকগুলো ফটো দেখানোর চেষ্টা করতেছি। এই ফটোগুলো কিন্তু আমরা ভিভো V25 এই স্মার্টফোনটির মাধ্যমেই তুলতে পেরেছি এবং এই স্মার্টফোনটি দিয়ে ফটোগুলো তোলার সময় শার্পনেস, ডিটেলস এবং এজ ডিটেকশনটাও খুব ভালোভাবে মেনটেন করতে পেরেছে এই স্মার্টফোনটির ক্যামেরা। এছাড়া যখন আপনারা কোনো ফটোশ্যুট করবেন লো লাইট কন্ডিশনে, তখনও কিন্তু প্রপারলি তারা গেস করতে পারতেছে যে ফোনটি দিয়ে আপনারা কোন সিচুয়েশনে ফটোগুলো শ্যুট করতেছেন। তাছাড়া আপনারা জেনে থাকবেন যে প্রতিটা ফোনের ক্ষেত্রে বা প্রতিটা ক্যামেরার ক্ষেত্রে কিন্তু প্রপার অ্যাঙ্গেলে ফটোশ্যুট করলে সেগুলো সব থেকে বেটার পারফর্ম করতে পারে। ঠিক তেমনই কিন্তু এই স্মার্টফোনটি দিয়েও আমাদের ঠিক একই পারফরমেন্স দিতে পারবে আশা করা যাচ্ছে। এছাড়া ফোনটির সেলফি ক্যামেরাতে আপনারা পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেখান থেকে খুব ভালো একটা পারফরমেন্স পাবেন। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে ক্যামেরার দিকে একটা বেস্ট স্মার্টফোন হতে যাচ্ছে ভিভো V25 এই স্মার্টফোনটি। আর ভিডিও রেকর্ডিং করার ক্ষেত্রে আপনারা 4K 30 FPS এ সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা পাচ্ছেন। তো আমার কাছে মনে হয় এটি খুবই ভালো একটা বিষয়, আপনারা 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারছেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। তো চলুন এরপরে আমরা দেখে নিই ফোনটির ডিসপ্লে, কারণ আমরা যখন কোনো স্মার্টফোন দিয়ে ফটোশ্যুট করব বা ভিডিও রেকর্ডিং করব সেগুলো কিন্তু আমাদেরকে ডিসপ্লের মাধ্যমে দেখতে হবে। তো সেক্ষেত্রে ডিসপ্লেটা অবশ্যই ভালো হওয়া জরুরি। তো এখন এখানে আমরা দেখতে পারতেছি যে এই স্মার্টফোনটিতে 6.56 ইঞ্চি ফুল HD+ অ্যামোলেড টাচ স্ক্রিন ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে, যেখানে PPI ডেনসিটি ব্যবহার করা হয়েছে 398 PPI ডেনসিটি, যেখান থেকে ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি। এছাড়া এই স্মার্টফোনটিতে কিন্তু আপনারা HDR10+ এর সাপোর্টও পেয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু আপনারা ব্লু লাইট ফিল্টারও পাচ্ছেন, যেটি আপনাদের চোখকে অনেকটাই প্রোটেক্ট করবে। এছাড়া ফোনটি দিয়ে আপনারা 1500 নিটসের পিক ব্রাইটনেস পাবেন, যে ব্রাইটনেসে আপনারা ডে লাইট কন্ডিশনেও খুব ভালোভাবে ফোনটির ভিজিবিলিটি নিয়ে ইউজ করতে পারবেন এই স্মার্টফোনটি। ফোনটিতে আপনারা রেগুলার ইউজের জন্য পেয়ে যাবেন 120 হার্জের রিফ্রেশ রেট, যেখান থেকে খুব ফাস্ট রিফ্রেশ রেট আপনারা পাচ্ছেন এবং এই রিফ্রেশ রেটের মাধ্যমে কিন্তু আপনারা ফোনটি যখন ব্যবহার করবেন তখন খুবই কমফোর্টেবল একটা ফিল পাবেন। এছাড়া কিন্তু 344 হার্জের টাচ স্যাম্পলিং রেটও পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা যখন গেমিং প্লে করবেন তখন কিন্তু গেমিংয়ের ক্ষেত্রেও খুব ভালো টাচ রেসপন্স আপনারা পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ক্ষেত্রে। এবং এই স্মার্টফোনটির ডিসপ্লেতে রাখা হয়েছে ছোট্ট একটি পাঞ্চল কাট আউটের সেলফি ক্যামেরা, যেটিও খুবই ছোট এবং এটি দেখতেও খুবই সুন্দর লাগে। এছাড়া এই স্মার্টফোনটি কিন্তু খুবই দুর্দান্ত একটি ডিসপ্লে আমাদেরকে প্রোভাইড করছে। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে কিন্তু ডিসপ্লেতেও খুব ভালো কিছু আমাদেরকে দিতে পেরেছে ভিভো V25 এই স্মার্টফোনটি। তো এখন কথা হচ্ছে ফোনটি ডিসপ্লে, ক্যামেরা আমরা দেখেছি, কিন্তু এইগুলোকে পারফর্ম করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই তার চিপসেট, তার প্রসেসর, এইগুলো কিন্তু আমাদের দেখতে হবে। তো ফোনটি রান করবে কিন্তু Android 12 এর সঙ্গে এবং এখানে Oxygen OS 12 দিয়ে রান করা হবে।
ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 চিপসেট, যেটি বেশ পাওয়ারফুল বললে চলে। তবে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এই প্রসেসরটার থেকে একটু কম পাওয়ারফুল এই প্রসেসরটা বলতেই হয়। তবে দুটোই কিন্তু 6 ন্যানোমিটারের উপরে বেস করে তৈরি করা। এছাড়া কিন্তু আমরা জেনে থাকবো যে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসরটা খুবই ফাস্ট এবং এটি চায়নাতে লঞ্চ করা হয়েছে। তবে বাংলাদেশে কোন ভেরিয়েন্টটা আসবে সে বিষয়ে কিন্তু এখনও ক্লিয়ার কোনো তথ্য আমরা পাইনি। তবে ইন্ডিয়াতে মিডিয়াটেক ডাইমেনসিটি 1300 এই চিপসেটটা দিয়ে কিন্তু এই স্মার্টফোনটি লঞ্চ হবে। এছাড়া ফোনটিতে যদি আমরা সিপিইউর দিকে লক্ষ্য করি, এখান থেকে আপনারা 3 GHz এর ক্লক স্পিড পাবেন সর্বোচ্চ এবং এটি একটি অক্টোকোর প্রসেসর। এখানে আপনারা র্যাম পেয়ে যাবেন 8GB এবং স্টোরেজ পেয়ে যাবেন 256GB। তবে এখানে র্যাম টাইপ ব্যবহার করা হয়েছে LPDDR4X এবং স্টোরেজ ব্যবহার করা হয়েছে UFS 3.1। তো এখানে আমরা আরও একটি তথ্য জানতে পারতেছি যে এখানে যে র্যাম ম্যানেজমেন্টটা করা হয়েছে এটি খুবই প্রপার র্যাম ম্যানেজমেন্ট করা হয়েছে, যেখান থেকে আপনারা খুবই ভালো একটা সাপোর্ট পাবেন অ্যাপস ওপেনিং ক্লোজিং এবং রেগুলার ইউজে খুব ভালো পারফর্ম করতে পারবে এই স্মার্টফোনটি। আর গেমিংয়ের কথা না বললে নয়, এই স্মার্টফোনটিতে আপনারা মিডিয়াম টু হাই সেটিংসের সকল গেমগুলো প্লে করতে পারবেন খুব ভালো পারফরমেন্সে। এখান থেকে আপনারা তেমন কোনো হিটিং ইস্যু পাবেন না এবং এই স্মার্টফোনটিতে কিন্তু মোটামুটি বেশ ভালো একটা কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। তো ওভারঅল যদি আমরা তিনটা বিষয় থেকে লক্ষ্য করি, ডিসপ্লে, ক্যামেরা, পারফরমেন্স, তিনটা বিষয় কিন্তু আমাদেরকে বেশ ভালো দিয়েছে এই স্মার্টফোনটি। ফোনটি যদি আমরা কানেক্টিভিটির দিকে লক্ষ্য করি, এখানে আপনারা 5G কানেক্টিভিটি পেয়ে যাচ্ছেন। এছাড়াও ব্লুটুথ 5.3, ওয়াইফাই, NFC এবং USB Type-C চার্জিং পোর্টও থাকছে এই স্মার্টফোনটিতে। তবে দুঃখের বিষয় হলো এটাই সত্য যে এই স্মার্টফোনটিতে আপনারা 3.5mm হেডফোন জ্যাকটা পাবেন না। তো ওকে, ঠিক আছে, এখন দেখা যাক আমরা এই স্মার্টফোনটির ব্যাটারি দিকে লক্ষ্য করি। তো এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য 66 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্যবহার করা হয়েছে। তো এখানে যদি আপনারা 4500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ব্যাকআপের দিকে চিন্তা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে খুব ভালোভাবে একদিনের একটা ব্যাটারি ব্যাকআপ দিবে। আর 66 ওয়াটের চার্জার থাকায় আপনারা খুব অল্প সময়ের মধ্যে ফোনটিকে চার্জ করে নিতে পারবেন। মোটামুটি আধা ঘন্টার মধ্যে ফোনটিকে আপনারা 60 to 70% চার্জ করে নিতে পারবেন খুব ভালোভাবে। তো ওভারঅল সব কিছু মিলে মনে হয় খুব ভালো একটা প্যাকেজ। তবে গেমিংকে টার্গেট করে কিন্তু এই স্মার্টফোনটি মোটেও তৈরি করা হয়নি। যারা কিনা মোটামুটি লেভেলের গেমগুলো প্লে করে থাকেন তাদের জন্য এই স্মার্টফোনটি খুবই বেটার হবে এবং ক্যামেরাতে খুব বেশি করে নজরদার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ফোনটি খুবই বেটার একটা স্মার্টফোন। আর মোটামুটি রেগুলার ইউজের জন্য ফোনটি খুব ভালো একটা পারফরমেন্স আপনাদেরকে দিতে পারবে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে নাগাদ লঞ্চ হবে এবং ফোনটির প্রাইসটাই কেমন হতে পারে। তো আমরা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যা জানতে পারতেছি, এই স্মার্টফোনটি 17 আগস্ট ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে। দেন ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশেও খুব দ্রুত চলে আসবে এবং স্মার্টফোনটির প্রাইসটা এখনও এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তবে এই স্মার্টফোনটির প্রাইসটা রাখা হতে পারে 35 থেকে 37,000 রুপির মধ্যে এবং বাংলাদেশে আসলে মেবি 40 to 45,000-এর মধ্যে আসতে পারে এই স্মার্টফোনটি। তো আমার কাছে মনে হয় বাংলাদেশে যদি এই স্মার্টফোনটি 40,000 টাকার নিচে আসে সেক্ষেত্রে খুব বেটার কিছু হবে। তো এখন কথা হচ্ছে আপনাদের কি মতামত সেটি আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই স্মার্টফোনটির কোন বিষয়টা আপনাদের কাছে ভালো লেগেছে, কোন বিষয়টা ভালো লাগেনি, ফোনটির প্রাইসটা কেমন হলে ভালো হয়। তো আশা করব আপনারা সবাই আপনাদের মন্তব্য আমাদেরকে জানাবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।